নামাজ পড়ে চুরি করে খারাপ বলে, নামাজ পড়ে ঘুষ খায় খারাপ বলে, নামাজ পড়ে দুর্নীতি করে খারাপ বলে, নামাজ পড়ে জানা করে খারাপ বলে, নামাজ পড়ে বিচারে যা ভুল বিচার করে। এটা বেশিরভাগ বিচারকে ভুল বিচার করে, জানো কি? মানে গ্রামের আমি একটা লোক পাই নাই, জানো, সিঙ্গেল একটা লোক পাই নাই ভালো বলতে পারি না, কিন্তু ভালো ভালো কখন? যখন দুইজন লাগছে চেনে না তখন ভালো, যখন নিজের বংশের নিজের পরিবারের একটা লাগছে তখন এই দিকে টানে। বুঝছো না? বোঝো না? আর কতগুলা বিচারক, ছি 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 ছি, কোন দেশে কোন সমাজে বসবাস করি। না 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 তোমাদের দিকে কিনা জানি না, জায়গা জমির মারামারি লাগছে ওকে অমুক লতিফ মাস্টার, কি মাস্টার, দারুণ বিচারক, আইনলে কেউ ঠকাতে পারবে না 10,000 টাকা। মানে আপনি বুঝেন, অপরাধী আগে থেকে জানে লতিফ মাস্টার, সিদ্দিক মাস্টার, তারপরে আবু বকর মাস্টার, অমুক ভুইয়া, অমুক চৌধুরী, অমুক মন্দার, মন্দার মানে মজুমদারের আমরা দিকে মন্দার, বুঝছেন? আমি একদিন এরকম মারামারি লাগছে জায়গা বলতেছে যে অমুক মাস্টারে নিয়ে আসছে। মাস্টার কি করবে ওখানে? ওই গ্রামের মাস্টার এখানে কি করবে? আমার সেই মাস্টার মাস্টার নর্মাল না, বলবো যে না না ভাই। পরে বুঝলাম যে রাজনীতি পরিবারের ছেলে, অর্থ সম্পদশীল পরিবারের ছেলে, মাস্টারও ছিল। বলে যে সে বিচারে আসছে, বিচার ঠকাতে পারবে না। আমি বললাম অন্যায় হলো ঠকাতে পারবে না, এরকম না, তবে মানে অন্যায় হইলো বেশি ক্ষতি আসবে না। মানে ধরুন আপনি আমার 10 টাকা মেরে দিলেন, জরিমানা 6 টাকা, বুঝেন নাই? আপনি মারছেন কত, জরিমানা হবে কয়তো, এরকম বিষয়। লজ্জা লাগে না, রেটও আছে। আবার জনে 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 এদের জন্য কি এটা, মানে যেমন আমি জামশেদ মজুমদার ওয়াজ করি, এরকম যেরকম বলা আছে, ওর ব্যাপারও বলা আছে, অমুক ভুইয়া আইলে এ জায়গায় স্যার কেউ ঠকাইতে পারবে না। মানে বুঝছেন না? বাপরে বাপ, মানে শরম লাগে না এদের, শরম লাগে না এদের, শরম লাগে না। আমি টাকা নিলাম আপনার থেকে, আইসা ওর ইনসাফ করবো আমি, বুঝাইতে পারি না। টাকা নিলাম আপনার থেকে, ইনসাফ আমি ওরে করবো আইসা? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। তোমাদেরকে আমি শুধু একটু বলি, তোমার যা হয়ে যায় হয়ে যাক, তোমার মানুষ একদম তোমার বলবো বেটা তুই নামাজ পড়ে লাভ কি, তোর নামাজ কি কবুল হবে বেটা, তুই এটা করো ওইটা করো সেটা করো, তুমি কান দিও না। কবুলের মালিক কে? তুমি ওরা বলবো যে কে রে, তোর আমার নামাজ গেলে কি তোর কাছে যায় যে তুই গেলে প্রত্যাখ্যান করে দিস? তবে জেনে রাখ, আমি তোর ইবাদত করি না, আমি সিজদা তোকে দেই না যে তুই গেলে প্রত্যাখ্যান করবি। আমি যাকে সিজদা দেই এটা উনি জানে, আমি জানি। আমার দোষ আছে আমি মানি, আমার ত্রুটি আছে আমি মানি। আমার নামাজ কবুল হয় না, তোকে কি আমি ইবাদত করি? আমি কি সিজদা তোরে দেই? আমি কি রুকু তোরে দেই যে তুই বলবি কবুল হয় না? যদি আমি তোর ইবাদত করতাম, তুই বলতি কবুল হয় না, আমি মেনে নিতাম। আমি তো তোর ইবাদত করি না যে তুই বলবি কবুল হয় না, আমি মেনে নেব। বুঝে আসছে? পৃথিবীর কেউ যাতে তোমাকে অবহেলা অবজ্ঞা করে যাতে সালাত থেকে দূরে রাখতে পারে, ওকে? ইনশাআল্লাহ।